তখন গুন বলে কোন মায়ের সমানক শিবা। তখন তার বাবা বলে যে এরকম বেয়াদবি কথা বন্ধ করো। পরে তার বাবা সেখান থেকে চলে যায়। এরপরে সিনেমা দেখতে পায় যেখানে সিয়ং ও তার বন্ধুরা একটি জায়গাতে এসেছিল আর এখানে সিয়ং এর পেটে ব্যথা হচ্ছিল। তখন দেয়ং বলে যে তোমার কি হয়েছে, আর তখন পিয়ন হুয়া বলে যে এটি ওর বয়ফ্রেন্ডের কারণে, যার নাম হলো ইউনাম। তো এর সাথে আমরা দেয়ং এর মেয়েকেও দেখতে পাই। তো এর পরের সিনে আমরা গোয়নকে দেখতে পাই যার সাথে স্যাংও ছিল। স্যাং এখানে গোয়নকে বলছিল আজকে তোমার কিং হোটেলে সর্বপ্রথম দিন হতে যাচ্ছে, আর এই দুইজন হোটেলের ভিতরে যাচ্ছিল। তখনই গোয়ংয়ের মনে পড়ে যে তার ফোন সে হোটেলেই থুয়ে চলে এসেছে। তখন স্যাং বলে যে কোনো সমস্যা নেই, আমি গিয়ে নিয়ে আসছি। তো এরপরে স্যাং চলে যায় আর সামনে গিয়ে গোয়ং দেখে যে তার কাছে তো ডকুমেন্টও নেই, ওইটাও তার রুমের ভিতরেই থেকে গিয়েছিল। আর এরপরে গোয়ং তার ডকুমেন্ট নেওয়ার জন্য সেখানে চলে যায়। আর ওইখানে আমরা সিয়ংকে দেখতে পাই যে কিনা সেখানে কাজ করছিল, আর সে সুমিকে বলে যে সে টয়লেটে যাবে। কিন্তু তখন সুমি তাকে বলে যে তোমার গোয়ং এর অফিসে যেতে হবে আর তার ফোন খুঁজতে হবে। আর তখন সিয়ং বলে যে আমি প্রথমে টয়লেট ইউজ করব, আর সুমি ওকে মানা করে দেয় আর প্রথমে তাকে ফোন খুঁজতে বলে। এরপরে সিয়ং গোয়ং এর অফিসে চলে আসে আর ওখানে সে গোয়ং এর ফোনটি নেয়। গোয়ং তার অফিসের ভিতরে প্রবেশ করছিল, তখনই সিয়ং সেখানে টয়লেট দেখতে পায় আর সেই টয়লেটের ভিতরে চলে যায়। গোয়ং তার ডকুমেন্ট নেওয়ার জন্য তার অফিসের ভিতরে চলে আসে আর তার ডকুমেন্টটি সে নেয়। আর সিয়ং সেখানে টয়লেটের ভিতরে বসেছিল আর গোয়ংও সেখান থেকে যেতেই লেগেছিল। আর তখনই সিয়ং সেখানে একটি ডিভাইস দেখতে পায় আর তখন নিজেকে বলে যে এটা আবার কি। তখন সে সেই ডিভাইসটির চাপ মারে আর এই সুইচটি চাপার কারণে সে দেখতে পাচ্ছিল যে বাইরে কি হচ্ছিল, আর এখানে সে সেই সুইচটি অন আর অফ করছিল। গোয়ন এখান থেকে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সে কিছু দেখতে পায়। সে মনে করে যে টয়লেটের ভিতরে কেউ আছে। তো এরপরে সে সেই টয়লেটের সামনে চলে আসে আর তখনই সিয়ং সেখানে ওই সুইচটি আবারও অন করে, যার কারণে চারপাশে সব দেখা যাচ্ছিল। আর তখন সে তার সামনে গোয়ংকে দেখতে পায় আর তাকে দেখে সে চিৎকার করে আর তারা দুজন একে অন্যকে দেখতে থাকে। তখন গোয়ং তার মুখ অন্যদিকে করে নেয়। তখন সিয়ং বলছিল তুমি এদিকে তাকিও না, আর তখনই সিয়ং এর হাত থেকে ওই ডিভাইসটি নিচে পড়ে গিয়েছিল, যার কারণে সে ওই ডিভাইসটি দিয়ে চারপাশে অফ করতে পারছিল না। সে তো উঠতে পারবে না, যার কারণে সে পা দিয়ে সেই ডিভাইসটি তার কাছে আনে আর তারপর সে ডিভাইসটি হাতে নেয় আর তারপর সে ওই সিস্টেমটি বন্ধ করে। তো এরপরে আমরা দেখি যে গোয়ং বাইরে দাঁড়িয়ে ছিল আর সিয়ং ভিতরে ছিল। গোয়ং এখানে সিয়ংকে বাইরে আসার জন্য বলছিল। তখন সিয়ং ভিতরে দরজার কাছে দাঁড়িয়েছিল আর তাকে বলছিল যে তুমি যাও, আমি পরে আসছি। তখন গোয়ং বলে যে আমার ফোন তোমার কাছে আছে, তুমি আমার ফোন দিয়ে দাও। কিন্তু সিয়ং তার কথা শোনে না। তখন গোয়ং বলে যে আমি কিন্তু দরজা খুলছি, আর সিয়ং দরজা ধরেছিল। আর যখনই গোয়ং দরজাটি খুলে তখনই সিয়ং তার গায়ের উপরে গিয়ে পড়ে আর এমন মনে হচ্ছিল যে তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরেছে। এইখানে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পাই, কিন্তু এখানে সিয়ং হঠাৎ করে সে পিছনে চলে আসে আর গোয়ং সিয়ং এর হাত থেকে ফোনটি নেয় আর সে ভালো করে সিয়ংকে দেখে আর তাকে বলে যে আমরা কি আগেও দেখা করেছি।